মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো আর আনন্দে আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো শুক্রবার, তো এখন ঘড়িতে বেজে গেছে 10:30। তো 10:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। তো কালকে একটুখানি বেরিয়েছিলাম বলতে কালকে একটু বাজারটা দেখতে গেছিলাম, যেহেতু মানে শনিবারে সরস্বতী পুজো, তাই কালকে একটু বাজারটা ঘুরতে গেছিলাম। কিছু সেরকম কিনিনি, ভেবেছিলাম আজকে কিনবো, কিন্তু আজকে সকাল থেকে প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। আকাশের অবস্থা প্রচন্ড খারাপ। হ্যাঁ, মানে কি বলবো, যেটা বলার নেই। মানে ঠাকুর সমস্ত ভেবেছিলাম যে আজকে কিনবো, কিন্তু বিন্দু মাত্র মানে আজকের ওয়েদার প্রচন্ড খারাপ। তো জানি না কি হবে। দশকর্মার যে সমস্ত জিনিসগুলো লাগে সেগুলো আই থিঙ্ক বাবাই করবে, কারণ আমরা আর বেরোতে পারবো না। আর যেটা ভেবেছিলাম আমি আর দিলীপ গিয়ে ঠাকুর কিনবো, তো দেখা যাক, যদি ওয়েদারটা একটু মানে থামে তাহলে যাব ঠাকুরটা কিনতে। তো বাইরে হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি, যাকে মনে হচ্ছে যেন বর্ষাকাল নেমে এসছে। আবার পুরো শীতটাই এইভাবে গেল, বৃষ্টি আর বৃষ্টি। আর এইদিকে বসে পড়েছি মুড়ি, চানাচুর, পেঁয়াজ দিয়ে আমার হাজবেন্ড একদম ভালো করে মাখিয়ে নিয়ে এসছে, তো সেটাই খেতে বসেছে। আর সাথে হলো লিকার চা। তো এই দুজনে মিলে এখন বসে খাচ্ছি খাটের ওপরে, নিচে প্রচন্ড ঠান্ডা। খেয়ে দিয়ে উঠে তারপরে রান্না বান্নায় যাবো, কাজকর্মে হাত দেব। তো ঘড়িতে বেজে গেছে 11:15, জোর কদমে হাত দিতে হবে এবার কাজ বাজে। এদিকে দিলীপ বেরিয়ে গেল ইয়েতে, ওই মুদি সদাইয়ের বাজার করতে। কিছু করার নেই, আজকে যেহেতু কত তারিখ, আজকে 4 তারিখ হয়ে গেছে। আর এইদিকে দেখো বাইরের ওয়েদার, জাস্ট দেখো। ঘড়িতে বেজে গেছে 11:30। আর এই দেখো আমার বাসনপত্র, কালকে রাত্রিবেলা আমি মেজে শুইনি, ব্যাস আজকে চাপ। আগে বাসনপত্রগুলো মেজে নিই, কারণ আমার এই জায়গাটা এতটাই ছোট। এই দেখো এইটুকুনি জায়গা, টোটাল এইটুকুনি জায়গা। তো আগে এই বাসনপত্রগুলো মেজে নিয়ে এই জায়গাগুলো ফাঁকা করে তারপরে রান্না বান্নায় হাত দেবো। তো চলো বকবক না করে কাজে হাত লাগিয়ে দিই। তো বাসন টাসন মেজে গ্যাসের এই জায়গাটা একদম ঝকাঝক করে নিয়েছি। আর এখন নিয়ে নিয়েছি এই যে আতপ চাল আর মুগ ডাল, খিচুড়ি বানাবো। জানলা না খুলতে পারছি না, আর হাত পুরো বরফ হয়ে আছে, জল একদম মনে হচ্ছে বরফের মতো ঠান্ডা। এমনি গরম মানে ঠান্ডা নেই, গায়ে কিছু রাখতে পারছি না, কিন্তু মনে হচ্ছে বিশাল জল, বিশাল ঠান্ডা। তো চলো রান্না বান্না স্টার্ট করে দিই। এই কড়াইটা হবে না, বড় কড়াই লাগবে, বড়। আমি কৌটো কাঠিগুলো একটু সরিয়েছি, দেখি এইটুকুনি, ঠিক এই সমান সাইজের একটা ইলেমটি লাভ দিয়ে নিচে পড়লে, নিচে কোথায় চলে গেল কি জানি। আর আমার না সত্যি কথা বলতে আমার কোনো কিছুই মারতে ইচ্ছে করে না। মানে ইঁদুর টিঁদুর আমার খুব, এক একজন হয় না আঠা দিয়ে রাখে তারপরে মেরে ফেলে, আমার খুব কষ্ট হয়। আমি ওগুলো একদমই পছন্দ করি না। আমার যদি মানে ধরাও পড়ে, মানে আমার বাপের বাড়ির লোকজনের যদি এই খাঁচায় যদি ধরাও পড়ে, সেটা দূরে কোথাও গিয়ে ছেড়ে দিয়ে আসি, তাও মারি না, একদমই ভালো লাগে না। প্রথমে আমি আতপ চাল আর মুগ ডালটাকে ভালো করে মানে খালি কড়াইয়ে একটু ভেজে নেব, তারপরে ধুয়ে পাকলে রান্নাটা করব। ও আবার দিলীপ আর ছেলে বেরোচ্ছে, কি জানি ঠাকুর কখন কেনা হবে। আলটিমেটলি মনে হয় বাবাকে দিয়ে ঠাকুর কেনাতে হবে। আর এই বুড়ো কখন প্লাগ করবো ভগবান জানে।
বলছে সরস্বতী পুজোর দিন নাকি কালবৈশাখীর মতো ঝড় বৃষ্টি হবে। আজকে তো তার নমুনা দেখতেই পাচ্ছি বাইরে, হ্যাঁ মনেই হচ্ছে যে কালবৈশাখী হচ্ছে মনে হচ্ছে। আর কালকেও নাকি হবে। গেল যারা প্রেম করছে, যাদের কালকে অনেক প্ল্যান ছিল, গেল তাদের পুরো সব কিছু গেল। মা বারবার ফোন করছে, কালকে সরস্বতী পুজো। আমার ঘরে তো পুজোর কোনো সামগ্রী নেই, মানে কোনোদিনও ঘরে পুজো আর্চনা করি না, মানে বড় কোনো পুজো আর্চনা করি না। মায়ের সব নিয়ে আসছে, কি কি লাগবে কি কি লাগবে না সমস্ত কিছু জানছে। আর ওইদিকে মনিদিকেও ফোন করা বাকি, যে কালকে সকাল সকাল আসতে হবে। আর তোমাদেরকে তো আমি শেয়ার করেইছিলাম যে বাজারে গতকালকে গেছিলাম, অনেক ঠাকুর উঠেছে, দশকর্মার বাজার টাজার অনেক বসেছে, কিন্তু দুর্ভাগ্যজনক এতটাই বৃষ্টি। এইমাত্র আমি দিলীপকে ফোন করলাম, ওরা বেরিয়েছে। আমি বললাম কি গো বাজারে কি ঠাকুর বিক্রি হচ্ছে? বলছে সব গুটিয়ে আবার চলে যাচ্ছে। বুঝতে পেরেছো কি অবস্থা? ওই আমাদের গিয়ে একটা বাড়ি আছে, ওইখান থেকে আমরা নিই, তো ওইখান থেকে গিয়ে নিয়ে আসবো। এবার আর বাজারে টাজারে যাবো না, বাকিটা বাবা সব সামলাবে। 12টা বেজে গেছে জানো, এখনো ঘর মোছা বাকি, ঘর ঝাড় দেওয়া বাকি। রান্না করতে বেশিক্ষণ লাগবে না আশা করছি। তো খিচুড়ি রান্না কমপ্লিট, এই যে দেখতে পাচ্ছ, এই যে খিচুড়ি রান্না কমপ্লিট হয়ে গেছে। এখন ভাবছি ডিমের অমলেট, মামলেট না অমলেট করব, আর পাঁপড় ভাজবো। দিলীপের স্নান করতে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে। আর এই যে এই পাঁপড়গুলো ভাজবো, আমার দারুণ লাগে এই পাঁপড়গুলো খেতে, সেই পাঁপড়গুলো ভাজবো। তো আজকের একদম লাঞ্চ ফাটাফাটি। আর এদিকে ঘরটার মোছাও সব হয়ে গেছে, এখন ওই জামা কাপড়গুলো মেশিনেই পড়ে রয়েছে, ওগুলো এখনো মেলা হয়নি, ওগুলো মেলতে হবে। দেখা যাক, ইচ্ছা কিছুক্ষণ আগে রোদ বেরিয়েছিল, ভাবলাম যে ঠাকুরটা কিনতে যাবো, আবার মানে বৃষ্টি নেমে গেল। তো দেখা যাক, এই নিয়ে একটুখানি আমার আর দিলীপের মধ্যে কথোপকথন চলছে যে কি করবো কি করবো। ছেলেকে নিয়ে বেরোতে পারবো না, দেখা যাক কি করা যায়। পাঁপড় ভাজা কমপ্লিট, এবার আমি স্নান করব, স্নান করে আমার সব ডান হয়ে যাবে। তো সারাদিন কাজবাজের পর আর তোমাদের সামনে আসা হয়ে ওঠেনি, কেননা বিকালবেলার দিকে মানে সন্ধ্যেবেলার দিকে একটু বৃষ্টিটা ধরেছিল, যার জন্য আমরা মানে দিলীপ আর যায়নি, দিলীপ ছেলেকে রেখেছিল, আর আমি ঝটপট বেরিয়ে গেছিলাম, আমি আর আমার মা ঠাকুর কিনতে। আর ওইদিকে বাবাও সমস্ত কিছু মানে বাজার টাজার করা হয়ে গেছে। এই যে ঠাকুর, এখন মুখটা দেখাবো না, এই যে সমস্ত বাজার ঘাট সমস্ত কিছু এই যে এখানেই করব। তো এখানেই সমস্ত কিছু এনে রেখেছি, তাই তোমাদের সামনে আর আসা হয়ে ওঠেনি। রাস্তায় প্রচন্ড কাদা, মানে বিধিখিষ্টিরই ব্যাপার, মানে ওই যে ওইটুকুনি টাইম ওয়েদারটা একটুখানি ধরেছিল, মানে মুড়ি মুরগির মতো মানুষ বেরিয়ে পড়েছে, মানে যারা আমাদের মতো পাবলিক ছিল সবাই বেরিয়ে পড়েছে। আর তো ব্লগটা আর বড় করছি না, কেননা কালকে অনেক সকালবেলা উঠতে হবে, পুজোর কাজবাজ করতে হবে, সমস্ত কিছু রেডি করতে থাকবে। তো চলো ব্লগটাকে আজকে এখানেই শেষ করছি। তো আজকের মতো টাটা।